আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর 33 পৃষ্ঠায় যে ঊর্ধ্বক্রমে সাজাই অংশটি আছে সেটি শিখব। দেখো, এখানে চিহ্নের সাহায্যে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। চিহ্ন কি? এর আগের ভিডিওতে আমরা দেখেছি এই যে ছোট থেকে বড় বা বড় ছোট দেখানোর এই চিহ্ন দিয়ে আমরা ছোট থেকে বড় সাজাবো। ঊর্ধ্বক্রমে সাজাই মানে ছোট থেকে বড় সাজানো। তো আমরা প্রথমে সংখ্যা নিই। ধরো সংখ্যা নিলাম 3212, 5315, 1435, আরেকটি সংখ্যা নিই 4312। তো চারটি সংখ্যা আমরা নিলাম চিহ্নের সাহায্যে। এবার আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি আছে? 5315। আর সবচেয়ে ছোট সংখ্যা 1435। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে সবচেয়ে ছোট সংখ্যাটিকে আমরা আগে বসাবো, 1435। এইবার আমরা চিহ্ন দেব। আমরা কিভাবে চিহ্ন দেব? আমরা জানি এই চিহ্নের সরু মুখের দিকে ছোট সংখ্যাটি থাকে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু এরপরে যে সংখ্যাটি বসবে এর চেয়ে বড় হবে, তাই আমরা এই চিহ্নের সরু মুখটি এই দিকে রাখব। আর এরপরে যেটি বসবে সেটি এর চেয়ে বড় হবে, 1435-এর চেয়ে বড় হবে, তাই হা করা মুখটি এই দিকে রাখলাম। এবার এই সংখ্যাগুলোর মধ্যে 1435-এর চেয়ে বড় কোনটি? একটু বড়, 3212। তাহলে 3212 লিখলাম। এরপরে যে সংখ্যাটি বসাবো সেটি 3212-র চেয়ে বড় হবে। তাহলে আবার আমরা এই চিহ্নটি বসাবো, কারণ এরপরে বড় সংখ্যা আছে। এর চেয়ে বড় সংখ্যা কোনটি? 4312। আমরা লিখি 4312। আর 4312-র চেয়ে বড় এইটি। তাহলে আবার আমরা এই চিহ্ন বসাবো, বসিয়ে এই 5315 লিখব। দেখো, এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম। সবচেয়ে ছোট সংখ্যা এটি, তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, আর সবচেয়ে বড় সংখ্যা এটি। এইভাবে আমরা চিহ্নের সাহায্যে ছোট থেকে বড় সাজাবো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।